কয়েক মাসের টানা সামরিক অভিযানেও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র। আয়াতুল্লাহ বাহিনীর পাল্টা হামলায় প্রশ্নের মুখে পড়েছে মার্কিন শক্তি। এবার ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুণিয়ে দিতে 10 থেকে 14 দিনের ভয়াবহ সামরিক পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানের নাম দেওয়া হয়েছে গো বিগ। কিন্তু এই পরিকল্পনায় কতটা সফল হবে যুক্তরাষ্ট্র, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক মাস ধরে টানা সংঘাত চললেও তেহরানকে দমিয়ে রাখতে পারেনি ওয়াশিংটন। বরং পশ্চিমা সামরিক বিশ্লেষকদের উদ্বেগ বাড়িয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎপাদন সক্ষমতা। ঠিক কত সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এখনও তাদের হাতে রয়েছে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। এমনকি কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে তারা। আর ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতাই এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দিতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে টানা 10 থেকে 14 দিনের ব্যাপক বিমান হামলার পরিকল্পনা তৈরি করেছেন। ফ্লোরিডার টাম্পায় অবস্থিত সেন্টকম সদর দপ্তর থেকেই তিনি পুরো অভিযান তদারকি করছেন। পরিকল্পনার মূল লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, কমান্ড সেন্টার, ড্রোন অবকাঠামো এবং আইআরজিসির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। এরই মধ্যে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে নতুন করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে আইআরজিসির কমান্ড সেন্টার সহ কয়েক ডজন সামরিক স্থাপনায় আঘাত আনা হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদান আহবাজ, সাদেগান, আরভান্দ কেনার এবং কেশম দ্বীপে মার্কিন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। হামলার পরপরই আইআরজিসি পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয় এবং জর্ডান জানিয়েছে তারা আরও কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী অ্যাডমিরাল কুপারের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কয়েকটি সামরিক অভিযানের বিকল্প একটি, যার নাম দেওয়া হয়েছে গো বিগ। এই কৌশলে স্বল্প সময়ের মধ্যে বড় আকারের হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাও। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের হিসাব বলছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসেবে যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 2330টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছিল। কয়েক মাসের যুদ্ধে সেই সংখ্যা কমে 759টিতে নেমে এসেছে বলে প্রতিষ্ঠানটি ধারণা করছে। ফলে দীর্ঘমেয়াদী সংঘাত চললে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলেও মার্কিন সামরিক প্রস্তুতি চাপের মুখে পড়তে পারে। এদিকে যুদ্ধের কৌশল নিয়ে ওয়াশিংটনের ভেতরে মতবিরোধের খবর প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের গতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। একই সময় সৌদি আরবও প্রথমবারের মতো প্রকাশ্যে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে অংশ নিয়েছে। বিশ্লেষকদের মতে এতে সংঘাত আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে। এই মুহূর্তে এখন প্রশ্ন একটাই, টানা 10 থেকে 14 দিনের ভয়াবহ বিমান হামলার পরিকল্পনা কি সত্যি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে পারবে, নাকি তেহরান আবারও দ্রুত ঘুরে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলবে? আরিফ হাসান, এটিএন নিউজ।